হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো আমার খুবই খুশি লাগছে, তাই মা আর আমি রেডি হয়ে গেছিলাম যে এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। আমি এখনই বলবো না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর খুব তাড়াতাড়ি চলে আসছি, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, কত লোক যাচ্ছে। আর আমাদের সাথে ছিল রত্না আর রত্নার ছোট ছেলে। তো তার ভিডিও আমি নেইনি। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম একটা জিনিস নিতে, আর ওটাই আমার মা আমাকে কিনে দিচ্ছিল। আর মাও খুব খুশি ছিল, দেখতেই পারছো। তারপর তো চলেই আসলাম, আর বেশি দূর নাই। আমি যেটা নিতে যাচ্ছি সেটা নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম। তোমরা কিছু বুঝতে পারছো যে আমি কি নেবো? এই যে দেখো, এটা হলো সেলাই মেশিন। তো আমি সেলাই মেশিন নিতে চলে আসছি। মেশিনটা ছিল উষা কোম্পানি আর ডাবল মেশিন। আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল। দাদা আর এই দোকানের কাকুটা দুজন মিলেই মেশিনটা তুলছিল টোটোতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, এই মেশিনটা ছিল কিস্তিতে নেওয়া, কারণ এই মেশিনটার দাম ছিল 13,000, মানে 13,500 টাকা। একবারে 13,500 টাকা দিয়ে নিয়ে দেওয়া হবে না বলেই মা কিস্তিতে নিয়ে দিচ্ছিল, কারণ সপ্তাহে কিস্তি একটু কম করে পড়বে। আমার বাবা আর মারও খুব শখ ছিল যে আমাকে একটা সেলাই মেশিন নিয়ে দিবে। তো ফাইনালি বন্ধুরা, এই মেশিনটা হলো আমার। আর পুজো করছিলাম আমি পরের দিন। বাবা বলছিল যে নতুন মেশিন নাকি পুজো করতে হয়, সেটা তো আমিও জানি, আর তাই আমি পুজো করছিলাম। আমার বাবা আর মা তো আমাকে দেখে খুব হাসছিল যে আমি মেশিন পেয়ে খুব খুশি, আর তাই মন দিয়ে পুজো করছিলাম। আর ভিডিও তো মাকে দিয়েই করাচ্ছিলাম। আর আমার নতুন মেশিনে আমি একটা নতুন চুনরি বেঁধে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে। আর ওড়নাটা যেখানে বাঁধলে প্রবলেম হবে না, আমি সেখানেই বাঁধলাম। আর এখানে তো আমার ভাস্তি আমাকে বারবার বলছিল, পিমনি আমি কখন প্রসাদ খাবো। তারপর তো পূজা কমপ্লিট হয়ে গেল। আমি প্রথমেই ভেবেছিলাম যে মেশিনে আমি যখন প্রথম সেলাই করব, তো আমাদের ঠাকুর ঘরের মন্দিরেরই চান্দাসা সেলাই করব, কারণ আমাদের বাড়িতে পূজা আর বেশি দিন নাই। এই শনিবার বাদ দিয়েই পরের শনিবারে পূজা, মানে বৈশাখ মাসের লাস্ট শনিবারে আমরা পূজা করি প্রত্যেক বছর। আমাদের বাড়িতে শীতলা পূজা আর শিব পার্বতী মানে হরগৌরী পূজা হয়, আর প্রত্যেক বছরই খুব মজা হয়, আনন্দ হয়। আর এবার তো আবার আমরা ব্যামপাটি বাজনা করব। আগের বারও করেছিলাম, কিন্তু এবারও করব। আর সবাই মিলে খুব সুন্দর করে নাচ করতে করতে ঠাকুর আনতে যাব, খুব মজা হবে। আর সেটারও আমি ব্লগ ভিডিও বানাবো আর ফেসবুকে ছাড়বো। আর তোমরা কিন্তু এই ভিডিওটাও আমার দেখবে আর পাশে থাকবে, সাপোর্ট করবে, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করব। একে অপরের পাশে থাকলে কিন্তু অনেকটা এগোনো যায়। তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমার 9,000 ফলোয়ার্স হয়েছে। আর এই যে দেখতে পারছো, আমার অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই কাপড়টা আমাকে আমার বৌদি কেটে দিয়েছিল, কারণ আমার বৌদি সবকিছুই বানাতে পারে। যত কিছুই সেলাই করতে দাও না কেন, ব্লাউজ বলো, চুড়িদার বলো, নাইটি বলো, ছেলেদের প্যান্ট শার্ট বলো, সবকিছুই বানাতে পারে আমার বৌদি। আর আমি যতটুকুই সেলাই শিখেছি আমার বৌদির কাছ থেকেই দেখে দেখে শিখেছি, আমার বৌদি আমাকে শিখিয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমার চান্দাসা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমি কেমন বানিয়েছি। আমার ইচ্ছা ছিল যে আমাদের ঠাকুর মন্দিরেরই কিছু একটা প্রথম আমি বানাবো, তো বানানো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল 3 মিনিটের ওপর। তোমরা কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।